যাদেরকে লামাযহাবী বলা হয়, এরা বলে আল্লাহ আরশে আছেন, জমিনে নাই। আল্লাহ আরশে আছেন, জমিনে নাই কথার পক্ষে যেসব আয়াতের দ্বারা এরা দলিল পেশ করতে চায়, এর মধ্যে একটা আয়াত হলো সূরা তাহার 5 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াল আল্লাহ আরশে অধিষ্ঠিত আছেন। আপনারা কি কেউ বলেন আল্লাহ আরশে নাই? না, আছেন। আল্লাহ আরশে আছেন। প্রশ্ন হলো আল্লাহ নাই কোথায়? কোন কোন আয়াতে আল্লাহ আরশে আছেন বলেছেন, কোন কোন আয়াতে আল্লাহ আসমানে আছেন বলেছেন, কোন কোন আয়াতে আল্লাহ বান্দাদের সাথে সাথে আছেন বলেছেন, কোন কোন আয়াতে আল্লাহ বলেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আকসারা ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। তোমাদের কোন 3 ব্যক্তি যদি চুপে চুপে কথা বলে, তাদের কাছে আল্লাহ 4র্থ জন হিসাবে থাকেন। তোমাদের কোন 5 ব্যক্তি যদি কানে কানে কথা বলে, তাদের কাছেও আল্লাহ 6ষ্ঠ জন হিসাবে থাকেন। 3 এবং 5 উদাহরণ স্বরূপ বলা হলো। আল্লাহ বলেন 3-এর কম ব্যক্তিও যদি কানে কানে কথা কয়, আল্লাহ তাদের কাছেও থাকেন। 5 ব্যক্তির বেশি জনে যদি সলা পরামর্শ করে, আল্লাহ তাদের কাছেও থাকেন। সুতরাং আল্লাহ আরশে আছেন, এই কথা দুনিয়ার কোন মুসলমান অস্বীকার করে না। আল্লাহ আসমানে আছেন, এই কথা দুনিয়ার কোন মুসলমান অস্বীকার করে না। কিন্তু লামাযহাবীরা আল্লাহ যে আসমানের নিচেও আছেন এই কথা মানে না। বুঝতে পারলেন? আপনাদের আকীদা বিশ্বাস, কোরআনের বর্ণিত আকীদা বিশ্বাসে আর লামাযহাবীদের আকীদা বিশ্বাসের ব্যবধানটা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ আছি কোথায়, একবার একদল সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ আছেন কোথায়? আল্লাহ যদি আমাদের দ্বারে কাছে থাকেন, তাহলে তো আস্তে মুনাজাত করলেও আল্লাহ শুনবেন। আর আল্লাহ যদি আমাদের কাছ থেকে অনেক দূরে থাকেন, তাহলে তো এমন চিৎকার দিয়া দোয়া করতে হবে যেন আল্লাহ শুনতে পারেন। কাজেই মুনাজাত আস্তে করব না জোরে করব, সেটা নির্ভর করে এই কথা জানার উপর যে আল্লাহ আছেন কোথায়, আমাদের কাছে আছেন না দূরে আছেন। এ প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, আমার প্রশ্নকারী বান্দাদেরকে আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি প্রতিটি বান্দার কাছে কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার যে কোনো বান্দা যে কোনো সময় আমাকে ডাকে, সাথে সাথে জবাব দিই। এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যে কোনো সমস্যায় পড়ে, যে কোনো বিপদে আক্রান্ত হয়, যে কোনো রোগাক্রান্ত হয়, আল্লাহকে ডাকে, ইয়া রাব্বি বলে আল্লাহকে ডাকে, হে আমার পরওয়ারদিগার। সাথে সাথে আল্লাহ বলেন, হে আমার বান্দা আমি তো তোমার কাছেই আছি, কেন ডাকো, কি বলতে চাও? তখন বান্দা তার অভাব অভিযোগের কথা বলে। বলার পর আল্লাহ বান্দাকে বলেন, তোমার খুরাক হারাম রুজির দ্বারা খাদ্য গ্রহণ করেছ। হারাম রুজির দ্বারা যারা খাদ্য গ্রহণ করে, হারাম উপার্জনের খাদ্য পেটে নিয়ে যারা দোয়া করে, তাদের দোয়া কবুল হয় না।
তোমার শরীরের পোশাক হারাম উপার্জনের পয়সার দ্বারা বানাইছো। হারাম উপার্জন ব্যবহার করে যারা দোয়া করে তাদের দোয়া কবুল হয় না। উপার্জন হালাল করো, দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নেব। কিন্তু এরপরে বান্দা উপার্জন হালাল করে না আর বলে আল্লাহ আমার ডাক শুনলো না, আমার দোয়া কবুল করলো না। আসলে বান্দা আমার কথা মানলো না, সে বলে আমি তার কথা মানলাম। এই হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহ আমাদের সকলের সাথে সাথে, সর্বদা সকলের সাথে সাথে আছে। যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়ে দোয়া করি, আল্লাহকে ডাকি, রাসূল বলেন আল্লাহ সাথে সাথে জবাব দেবে। কোরআনের আয়াতেও আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে কোনো বান্দা আমাকে যখনই ডাকে আমি সাথে সাথে জবাব দেই। কিন্তু দোয়া কবুল হওয়ার যে ব্যবস্থা আমি বলে দেই, সেই ব্যবস্থা তারা গ্রহণ করে না, আর পাল্টা অপবাদ আমার উপর চাপায়। আমি অকারণেই তাদের দোয়া কবুল করলাম না, এই যে আমি আল্লাহর প্রতি তাদের চাপানো অপবাদ। আমি অকারণে কোনো বান্দার দোয়া অগ্রাহ্য করি না। দোয়া কবুল হওয়ার মতো করে করলে আমি সাথে সাথে তাদের দোয়া কবুল করি। এই আয়াতে আল্লাহ কি বললেন? আল্লাহ কোথায় আছেন? শুধু আরশে না আমাদের সাথে সাথে? আল্লাহ কোথায় আছেন? শুধু আসমানে না আমাদের সাথে সাথে? এমনকি আরো পরিষ্কার ভাবে আল্লাহর এই আয়াতে বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আমি তার সাথে তখন সেখানেই থাকি। বলুন, আমরা যে যখন যেখানেই থাকি আমাদের সাথে আল্লাহ তখন সেখানেই থাকেন। কথাটাও আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন কিনা? এমত অবস্থায় যদি কেউ বলে আল্লাহ শুধু আসমানের উপরে থাকেন, নিচে থাকেন না, এই মতবাদটা কোরআনে আল্লাহ যা শিক্ষা দিলেন সেই মতবাদ না কোরআন বিরোধী মতবাদ? সরাসরি এই কোরআন বিরোধী মতবাদ পোষণ করে বর্তমান সমাজের চরমপন্থী লামাযহাবীরা। এরা বলে আল্লাহ আসমানের নিচে কোথাও থাকেন না। আমরা কি বলি? আরশে থাকেন না। আমরা কি বলি? আল্লাহ আরশে থাকেন না। আমরা কি বলি? আল্লাহ আসমানে থাকেন না। আমরা বলি আল্লাহ সর্বত্রই থাকেন, আর তারা বলে শুধু আসমানের উপরে থাকেন, নিচে থাকেন না। কোরআনের এক অংশ মানলো আর এক অংশ মানল। আরো পরিষ্কার এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন ওয়ামা কুন্না গায়িবিন, আমি কোথাও অনুপস্থিত নই। এখন কেমন হইল? আমি কোথাও অনুপস্থিত নই। তাহলে উপস্থিত কোথায়? যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সর্বত্র উপস্থিত। পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিলেন আমি সর্বত্র উপস্থিত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা যারা দোয়া করো আল্লাহর কাছে, তোমাদের আল্লাহ বদির নন এবং আল্লাহ অনুপস্থিত নন। যে যখন যেখান থেকে যেভাবেই দোয়া করে আল্লাহ শুনেন এবং আল্লাহ উপস্থিত থাকেন। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন আল্লাহ কোথায় থাকেন? সর্বত্র। এই কথাটাকেই এতগুলি আয়াতের সারমর্ম, এতগুলি হাদিসের সারমর্মকেই আমাদের পরিভাষায় বলে থাকি আল্লাহ হাজির নাজির, আল্লাহ সর্বত্র বিরাজমান। হাজির নাজির সবচেয়ে আমি তার অন্তঃকরণে কি চিন্তা হয়, কি কল্পনা হয় তাও জানি আমি। আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া আছে এই রোগের চাইতেও আমি বান্দার বেশি নিকটে। আল্লাহ পাক গোপন রাখেন নাই, বলে দিচ্ছেন আমি কিন্তু এখানে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন?
এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে, এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে, তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়। নাউযু বিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলেন? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ। তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন, আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সামা এবং তার বাসার, তার দেখা, তার শোনা, তার ইলম সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা বড় দীর্ঘায়িত হয়ে যাবে। যেহেতু ভাই প্রশ্ন করেছেন সেজন্য আমরা বলতেছি যে আল্লাহ কোথায়? আল্লাহ আসমানে না আল্লাহ মুমিনের অন্তরে না আল্লাহ সর্বত্র বিরাজমান? সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় আমরা যদি কোরআন শরীফের মধ্যে আমরা এ নিয়ে আমরা গবেষণা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়েছেন। এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে রাসূলের কাছে মানুষ জিজ্ঞেস করে যে আল্লাহ কই, আল্লাহ কোথায়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনি বলে দেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অনেক কাছে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথেই রয়েছেন, যেখানে তোমরা যাইবে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে গলার যে হাবলুল ওয়ারিদ যেটাকে বলা হয়, শাহরগ যেটাকে বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি রব্বুল আলামিন এই শাহরগের চাইতেও তোমাদের আরো অনেক কাছাকাছি। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, বা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যাবর্তন করছেন, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিভিন্ন আয়াত আর বিভিন্ন হাদিসকে সামনে রেখে উলামায়ে কেরামরা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলতেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এর ব্যাখ্যা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সত্তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। কিন্তু এই ইস্তাওয়া আলাল আরশ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে আসীন আছে, এর কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আল ইস্তিওয়া মালুম, যে ইস্তিওয়া তা কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে। ওয়াল কাইফু মাজহুল, এটার ব্যাখ্যা কি, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে, সেটা ব্যাখ্যা দেওয়া যাবে না। ওয়াল ঈমানু বিহা ওয়াজিব, এটার উপরে ঈমান রাখতে হবে, কেননা কোরআন শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে। আর ওয়াসওয়ালু আনহা বিদআ, আর এরকম সওয়াল করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে কিভাবে আসেন, এরকম সওয়াল করা বিদআত। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন সেজন্য উম্মতের রায় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে, সেটাকে মেনে নেওয়া। এটার কৈফিয়ত কি, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, সেটার কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না। আর যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ তোমার সর্ব জায়গায় বিদ্যমান আছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে যেখানেই তোমরা যাও না কেন। আর অন্য আয়াতে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে আমার বান্দা যখন আমার সম্পর্কে জানতে চায় তাদেরকে আপনি বলে দিন আমি তাদের নিকটেই আছি। এই আয়াতগুলোর অর্থ আর ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেন যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আর যার ব্যাখ্যা আমরা সচরাচর আমরা করে থাকি, মানুষরা এরকমই বলে যে আল্লাহ সর্ব জায়গায় বিদ্যমান। এই যে মানুষ বলে আল্লাহ সর্ব জায়গায় বিদ্যমান, এর অর্থ হলো বিইলমিহি ওয়া বিকুদরতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলম দ্বারা আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বত্র বিদ্যমান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নাউযুবিল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বত্র বিদ্যমানের ব্যাখ্যা এটা না যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মখলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকে গেছেন। এটা একটা ভ্রান্ত বিশ্বাস। একরকম একটা ফিরকা ছিল যার নাম ছিল হুলুলিয়া, তারা এভাবে বিশ্বাস করতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মখলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকে গেছেন। না, আল্লাহ পাক রব্বুল আলামিন মাওয়ারা, সৃষ্টি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির ভিতরে না। সেজন্য মানুষ যখন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বিদ্যমান, অর্থাৎ বিইলমিহি ওয়া বিকুদরতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বিদ্যমান তার ইলম দ্বারা আর তার কুদরত দ্বারা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাফসীর, তার যে জামিআ তিরমিজিতে, সেই তিরমিজির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে যে সমস্ত আয়াতগুলো নিয়ে আসছেন, আর এখানে লেখা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ইত্যাদি ইত্যাদি, এর ব্যাখ্যা এরকমই দিয়েছেন যে বিইলমিহি ওয়া বিকুদরতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলম আর তার কুদরত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব জায়গায় বিদ্যমান। সাথে সাথে আরো প্রশ্ন করেছিলেন যে মুমিনের অন্তরে কি আল্লাহ পাক রব্বুল আলামিন? মুমিনের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলা হয়, এর অর্থ হলো যে সর্বদা একজন মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থাকবে। একজন মুমিনের অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে কোনো সময় খালি হবে না। একজন মুমিন কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে কোনো সময় একজন মুমিন গাফিল হবে না। সেই অর্থে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের অন্তরের মধ্যে থাকেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যান সর্বদা একজন মুমিনের অন্তরের মধ্যে থাকে। জাযাকুমুল্লাহ খায়র। নির্দিষ্ট একটি স্থানে বিদ্যমান, আল্লাহ তাআলা সর্বস্থানে বিদ্যমান, এটা কোরআন হাদিসে কোথাও নেই। আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, তারা এই কথাকেও বললে তাকে দুর্রা মারতেন, শাস্তি দিতেন। কারণ এই কথা হলো সর্বজীবে ঈশ্বর, হরির উপরে হরি, হরি বসে রয়, হরিকে দেখিয়া হরি। এই কথা যে ওই সাপও হরি, ব্যাঙও হরি, পদ্মপাতা হরি, পানিও হরি, এই কথারই একটা প্রকাশ হলো সর্বত্র বিরাজমান। তার মানে মাছির মাথার ভিতরে, বাথরুম নিচে, সমুদ্রের নিচে, মাছের ভিতরে না। আল্লাহ তাআলা কোরআনে বারবার রিপিটেডলি বলেছেন আল্লাহ আরশের ঊর্ধ্বে আছেন। আল্লাহর সৃষ্টির শেষ হলো আরশ, আল্লাহ তারও ঊর্ধ্বে আছেন, বান্দার কাছে আছেন। এই নৈকট্য আল্লাহ জানেন, তবে তিনি বান্দার কাছে, তিনি আরশের ঊর্ধ্বে। জি, প্রশ্ন করছেন আল্লাহ ওনার আরশের উপর বিদ্যমান থাকেন, এর আলোকে নিচের হাদিসটার সত্যতা বা আসলিয়ত কি? যখন কোথাও জুলুম হয় তখন মজলুম আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। দেখেন দোয়ার কথা বলা হয়েছে, আপনি অনুবাদটা এই নিয়ে আসছেন, এই জন্য এটার আরবি জানতে হবে। বলছে তার দোয়া এবং মজলুমের দোয়া আল্লাহর মধ্যে পার্থক্য না, দোয়াটা সরাসরি কবুল হয়ে যায়, এটা বলছে কোনো পার্থক্য থাকেন, দোয়া কবুল হয়ে যাওয়ার উদ্দেশ্য। এটা বলে নাই যে মজলুমের গায়ের সাথে লেগে আছে, এটা বলে নাই। এই জন্য আরবি না বুঝার কারণে আপনার ভুলটা হয়েছে। হাদিসটা মূল শব্দটা বুঝলে আপনার এই সমস্যাটা হইতো না। আপনি অবশ্যই বুঝবেন যে আল্লাহ তাআলা অবশ্যই আরশের উপর আছেন। এটার উপরে হাজার দলিল আছে, হাজার, 1000। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আল উলুল আলিল গাফফার একটা গ্রন্থ লিখেছেন, এবং ইনি ছাড়াও অনেকে লিখেছেন, হাজার দলিল আনছেন যে আল্লাহ তাআলা আরশের উপর। আপনি এটা ফিতরি বিষয়, এটা প্রকৃতিগত বিষয়, এটা অস্বীকার করার কোনো জো নাই। আপনি বলেন না সুবহান রাব্বিয়াল আলা, বলেন কিনা নামাজের ভিতরে? বলেন না সুবহানাল্লাহ আসফাল, বলেন নাকি আলা বলেন? তো উপরে যিনি আছেন তিনি সর্বোচ্চ। আল্লাহ তাআলা উলুল কাদার, সম্মানের দিক থেকে তিনি সবার উপরে, স্থানের দিক থেকেও তিনি সবার উপরে, এবং উলুযাত সত্তাহিক দিক থেকে তিনি সবার উপরে, সম্মানের সব দিক থেকে। তিনটি জিনিসকে স্বীকৃতি দিতে হবে আমাদের। কোনো একটাকে অস্বীকার করলে, উলুযাতকে অস্বীকার করা, সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা আরশের উপর স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যখন সুম্মা ইস্তাওয়া আল আরশ বলে দিয়েছেন, উলু আলিল আযীম সুবহান রাব্বিয়াল সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, বহু দলিল আছে যেগুলো আমি এখন উচ্চারণ করতে পারতেছি না। আপনি দেখেন বহু হাদিস আছে, বহু দলিল আছে। ফেরেশতারা নাজিল হয় কেন? আপনার আমল উঠে কেন? আপনি বুঝেন না কেন সহজ জিনিসটা? যে আপনি এখানে আবার পেস পাল্টে বলতে পারেন যে আল্লাহ তো আমার সাথে আছেন, কোরআন বলছেন। আরে সাথে আসার কথা সেই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন শেষে। কোরআনে কারীমের ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কথা বলতেন, বেদাতীরা কোন দলিল আনলে সেই দলিলের ভিতরে সেই দলিল খণ্ডানো জিনিস আছে সেই আয়াতের ভিতরে। আর দেখেন না, যে আয়াতের দলিল আনে ওয়া মাকুম আইনামা কুনতুম, এরপরে কি বলছে? ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শুনেন এবং দেখেন বলে দিয়েছে, অর্থাৎ এই হিসেবে তিনি আপনার সাথে শুনেন এবং দেখেন। আপনার বেশি দূর যাওয়া লাগবে না, আয়াতের ভিতরে আপনার দলিল আছে। এটা কি দলিল দিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল যে এই দুইজন লোক সম্পর্কে আপনি ফতোয়া দেন। প্রথম জন হলো, একজন বলছে এটা শারহুল আকিদা তাহাউইয়া ইবনে আবিল ইজ্জ আল হানাফি, এর মধ্যে পাওয়া যাবে। আমার কাছে যেটা কুয়েতে জামিয়াত ইহয়া তুরাসের ছাপা 288 পৃষ্ঠা, এখানে আবু মুতি বালখি রাহিমাহুল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করছেন যে মান ক্বালা লা আদরি আরাব্বি ফিস সামাই আম ফাল আরদ, হে ইমাম আবু হানিফা ওই ব্যক্তি সম্পর্কে আপনি ফতোয়া দিন যে ব্যক্তি বলছে আমার রব আছে জানি, কিন্তু আসমানে না জমিনে এটা আমি বলতে পারতেছি না। তো এর ব্যাপারে আপনার ফতোয়া কি?
বলছে হুয়া কাফিরুম বিল্লাহ, এই আল্লাহর প্রতি ঈমানদার নয়, কাফের। কি বললেন? এই ব্যক্তি কাফের, লিআন্নাহু আনকারা আন ইয়াকুনা আলাল আরশি, এই জন্য কাফের যে আল্লাহ কোরআন মাজিদে ফিক্সড করে বলে দিয়েছেন আল্লাহ আরশের উপরে। সে সন্দেহ করে এইটাকে অস্বীকার করেছে। এবার আবার প্রশ্ন করা হলো, মান কালা রব্বি ফিল আরশি ওয়ালা আদরি আল আরশু ফিস সামাই আম ফিল আরদ। আচ্ছা, আমি বিশ্বাস করলাম এবার রব আরশের উপরেই, কিন্তু আরশটা আসমানের না জমিনে এটা বলতে পারতেছি না। তাহলে কি হবে ফতোয়াটা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন হুয়া কাফিরুম বিল্লাহ, এই ব্যক্তিও কাফের, নিঃসন্দেহে এই ব্যক্তিও কাফের। কারণ এই ব্যক্তি এই ঈমান আনার মাধ্যমে, এই বিশ্বাসের মাধ্যমে সূরা মুলকের মধ্যে যে আল্লাহ বলেছেন আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, এই আয়াতকে অস্বীকার করেছে। আল্লাহ বলছেন কি, তোমরা কি নিরাপদ সেই সত্তা হতে যিনি আসমানে রয়েছেন? এই আয়াতকে ব্যক্তি অস্বীকার করলো। আরশের উপরে যদি আল্লাহ থাকে তাহলে আসমানের উপরে আরশ, শেষ ক্লিয়ার কথা। বন্ধুগণ, আমরা যাই যেগুলো অস্পষ্ট আয়াত, ওগুলোতে অস্পষ্ট আয়াত কোথায়? অস্পষ্ট আয়াত হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমাদের সাথেই থাকেন যেখানেই থাকো না কেন, সূরা হাদীদের 4 নম্বর আয়াত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে তার সাথে থাকার ব্যাখ্যা করে দিয়েছেন, লা তাখাফা ফাইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। মুসা এবং হারুনকে ফেরাউনের কাছে দাওয়াতের জন্য পাঠাচ্ছেন না? মুসা বলছে আল্লাহ, ফেরাউন আমাকে খুঁজতেছে আর তুমি আমাকে ওখানে পাঠাইতেছো। বলছে যাও, কোনো ভয় নাই, ফাইন্নানি মাআকুমা, নিশ্চয়ই আমি তোমাদের দুজনের সাথে থাকবো, আসমাউ ওয়া আরা, শুনবো এবং দেখবো। দেখছেন, সাথে থাকার ব্যাখ্যা আল্লাহ কি বলছেন, নিজেই ব্যাখ্যা করে দিলেন। হুজুরের ব্যাখ্যা দরকার আছে? কোরআন মাজিদে আল্লাহ সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে বলছে আমি তাফসীর করব। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলছেন এই কাফেররা যে কোনো প্রস্তাব, যে কোনো সংকট তোমার কাছে সৃষ্টি করুক না কেন, যে কোনো ধরনের জটিলতা সৃষ্টি করুক না কেন, আমি এর সঠিক সমাধান তোমাকে জানিয়ে দেব। ওয়া আহসানা তাফসীরা, এবং উৎকৃষ্ট তাফসীর তোমাকে জানাবো। দেখছেন, উৎকৃষ্ট তাফসীর হলো না? সূরা তাহার মধ্যে আল্লাহ ব্যাখ্যা করে দিলেন আসমা ওয়া আরা, আমি তোমাদের সাথে থাকবো, শুনবো এবং দেখবো। মুসা হারুনকে সাথে নিলেন নবী হিসেবে দোয়া করে সহযোগিতার জন্য। কিন্তু ফেরাউন যখন সাপগুলো, জাদুর সাপ ছেড়ে দিল, মুসাও কিংকর্তব্য বিমূঢ়, হারুনও ওর সাথে আতঙ্কিত। এই এত সাপ কিভাবে সামাল দেবো, হাই 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 করতেছে, অথচ বলতে পারে না যে মুসা ভাই তোমার কাছে লাঠিটা ছেড়ে দাও না কেন, লাঠিটাই তো সব সমাধান করে ফেলবে। কিন্তু এই কথাটা আতঙ্কের ঠেলায় মুসাও হারিয়ে গেছে এই চিন্তা, হারুনও আর এটা বলতে পারছে না। হারুনও বলতে পারছেন। আসমান থেকে আল্লাহ বললেন ইয়া মুসা আলকে আসাকা, মুসা কি দেখছো তুমি, লাঠিটা ছেড়ে দাও না, তোমাকে লাঠি দিয়েছি একটা, লাঠিটা কোথায়, লাঠিটা ছেড়ে দাও। দেখছেন আল্লাহ যে সাথে থাকেন, আসমান থেকেই সাথে থাকেন, আসমান থেকেই সাথে থাকেন। আল্লাহ এই সাথে থাকে, হারুনের মতো সাথে না। হারুন সাথে থেকে কোনো লাভ হলো? পাশে বসে থেকে কিছু বলতে পারছে না, সেও মুসার মতো আতঙ্কিত। আল্লাহ আসমান থেকে বললেন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। দেখছেন আল্লাহর সাথে থাকা আসমান থেকে। জি,